কত টাকা হয়েছে? ম্যাডাম 50 টাকা হয়েছে। 1 মিনিট। ওহ নো, আমি আমার পার্সটা ভুলে রেখে এসেছি। তুমি আমাকে 10 মিনিট সময় দাও, আমি গিয়ে এনে তোমাকে টাকাটা দিয়ে দিচ্ছি। আরে ম্যাডাম, আপনি টাকা নিয়ে কখন আসবেন? আমাকে তো অন্য প্যাসেঞ্জার দেখতে হবে। আরে তুমি এত টেনশন কেন নিচ্ছ? ওই যে স্কুলের সামনে যে রাস্তা, ওখানে আমার বাসা। তুমি আমাকে 10টা মিনিট সময় দাও, আমি যাবো আর এক্ষুনি চলে আসবো। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি চলে আসবো। অটোওয়ালাদের সাথে এরকমই মজা করতে হয়। আমি গেলাম, তুমি খুঁজতে থাকো। আরে 1 ঘন্টা হয়ে গেল, এখনো ম্যাডাম আসলো না। আমি এক কাজ করি, আমি যেয়ে দেখে আসি। ভাই, এই বিল্ডিং এ সাদা আর একটা গোলাপি কালার ড্রেস পরা ম্যাডামকে দেখেছেন? না ভাই, আমি কাউকে দেখিনি। ভাই, এই বিল্ডিং এ একজন সাদা আর গোলাপি ড্রেস পরা ম্যাডামকে দেখেছেন? সরি ভাই, আমি কাউকে দেখিনি। বলো তো, সকাল সকাল লস হয়ে গেছে, ম্যাডাম আমার টাকা নিয়ে পালিয়েছে। হ্যালো স্যার, আপনার পাস পড়ে গেছে। ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করেছো। এটা হারিয়ে গেলে আমার 80,000 টাকা নষ্ট হয়ে যেত। তোমাকে অনেক ধন্যবাদ। আরে কোনো সমস্যা নেই স্যার, আমি যখন এটা পেয়েছি এটা আপনাকে ফিরিয়ে দিয়েছি। আর অন্য কারোর হাতে পড়লে হয়তো ফিরিয়ে দিত না। হ্যাঁ ভাই, তুমি একদম ঠিক বলেছো। পৃথিবীতে কত ধরনের মানুষ আছে জানি না। তোমার সততা দেখে আমি খুবই খুশি। বাই দ্য ওয়ে ভাই, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে আমাকে বলো তো, আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? আরে স্যার, কি আর বলবো, একজন ম্যাডামকে এখানে এনেছিলাম, 50 টাকা ভাড়া হয়েছিল। পৌনির সময় ছিল, সে আমাকে মিথ্যা বলল সে সামনের ফ্ল্যাটে থাকে। 1 ঘন্টা হয়ে গেছে, সে এখনো আসেনি। আমি এখন তাকে কোথায় খুঁজবো? এখন আমি কিছুই বুঝতে পারছি না কি যে করব। এটা তো ওই ম্যাডাম তোমার সাথে খুবই খারাপ কিছু করেছে। আচ্ছা, তুমি কিছু মনে না করলে তুমি আমার সাথে চলো, আমি সামনের ফ্ল্যাটেই থাকি, তোমাকে খুঁজে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে স্যার। এসো, এটা আমার ফ্ল্যাট। তুমি তুমি এখানে কিভাবে এলে? অপর্ণা, তুমি তাকে চেনো? না, কিন্তু সে... স্যার, আমি বলছি যে আমার ভাড়ার 50 টাকা দেয়নি সে ম্যাডাম। কি অপর্ণা, এসব কি? আরে বলো, চুপ করে আছো কেন? দুঃখিত জাহিদ, কিন্তু তুমি এইসব কিভাবে জানলে? আমি এসব কিছু জানি না, কিন্তু জানো সে আজকে আমাকে অনেক বড় একটা সাহায্য করেছে। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আমার পকেট থেকে এই চেনওয়ালা পার্সটা পড়ে গিয়েছিল, আর সে সেটা আমাকে তুলে দিয়েছে। সে আজ আমাকে সাহায্য না করলে আজ আমার 80,000 টাকার ক্ষতি হতো। এই ভাই আমার পার্স ফিরিয়ে দিয়ে আমাকে কতটা সাহায্য করেছে, আর তুমি তার সাথে 50 টাকার জন্য এমন করলে? সরি জাহিদ, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। আমি দুঃখিত ভাই, আমি আপনার সাথে অন্যায় করেছি। আমি সত্যিই খুব দুঃখিত, আর সম্ভব হলে আমাকে ক্ষমা করবেন। আর আপনি এখানে দাঁড়ান, আমি আপনাকে 50 টাকা এনে দিচ্ছি। দাঁড়ান ম্যাডাম, আমি ওই 50 টাকা চাই না। আমি যদি এই ভাইকে সাহায্য না করতাম তাহলে আমি এখানে কিভাবে আসতাম? হতাশ হয়ে বাড়িতে ফিরে যেতাম। আর একটা কথা ম্যাডাম, ওই টাকা না দিয়ে আপনি হয়তো বড়লোক হয়ে যাবেন, কিন্তু আমি গরিব হয়ে যাব না। ওই 50 টাকার জন্য আপনি আমাকে ঠকিয়েছেন। এটা আপনার অভ্যাস, যেটা আপনি গরিব মানুষের সাথে করে থাকেন। সত্যি তো এটাই ম্যাডাম। আর ওই টাকা আমি চাইও না, আপনি ওটা রেখে দেন। ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি এমনটা আর কখনো করব না, প্রমিস। যাই হোক ম্যাডাম, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নিশ্চয়ই আরও অনেকের সাথে এরকম করেছেন। ম্যাডাম, টাকা সবাই ইনকাম করে, কিন্তু সম্মান অর্জন করা সবার সাধ্যের ভিতর থাকে না। ম্যাডাম, আপনার অনেক টাকা থাকতে পারে, কিন্তু আমাদের সম্মান আছে, আর 2 বেলা খাবারের মতো খাবার আছে। আপনার টাকা আপনার কাছে রাখেন, আমি যাই। অপর্ণা, আজ আমার খুব খারাপ লাগলো। তুমি আমাকে অপমান করলে। আমি তোমাকে নিয়ে অনেক গর্ব করতাম, আর তুমি সেটা মাটিতে মিশিয়ে দিলে।